তো আমার মনে হয় আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। আবারও ফিরে আসার ঘোষণা দিল বাংলাদেশ আওয়ামী লীগ। 5 অক্টোবর রাত 9টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেয়। ফেসবুক পেজে দেওয়া এক পোস্টারে আওয়ামী লীগ জানায়, দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে স্বমহিমায় ফিরে আসবে তারা। মোহাম্মদ ইউনূসের বানানো খেল আজ মাটিতে মিশতে চলেছে। ভারতের সাথে পাঙ্গা নেওয়ার ফল যে এত তাড়াতাড়ি তিনি পাবেন সেটা হয়তো তিনি স্বপ্নেও ভাবতে পারেনি। এইবার যে সমস্যা তার সামনে এসে দাঁড়িয়েছে সেটা কোনো ছোটখাটো সমস্যা নয়। যাদের সমর্থনে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছেন তারাই আজ তার বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে, তার পদত্যাগের দাবি করছে। বঙ্গবন্ধু হচ্ছে সারা বাংলাদেশের মানুষের নেতা, জয় বাংলা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের স্লোগান, ঠিক আছে? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যের জের ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির এই প্রতিক্রিয়া। এ বিষয়ে জানতে চাইলে নিজের স্ট্যাটাসের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তিনি জানান, আমি পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। অনলাইনে করেছি বিভিন্ন কারণে হতে পারে, এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নেই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আছি আপনাদের সাথে নিজামুদ্দিন। ভিডিওর থাম্বনেল, টাইটেল ও শিরোনাম দেখে, অর্থাৎ ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তু কী, অর্থাৎ আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পেরেছেন। আসুন আমরা বিস্তারিত ভিডিওর দিকে মুভ করি। সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখে মন্তব্য করার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে দেশে কি হতে যাচ্ছে। সবাইকে বিশেষ অনুরোধ জানাচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আসুন আমরা বিস্তারিতের দিকে মুভ করি। সবার প্রতি অনুরোধ রইল আবারও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দায়িত্বশীল জায়গা থেকে আপনি দায়িত্বশীল বলতে কি বোঝাতে চাচ্ছেন? আমি যখন দেখবো আমার দেশের উপর কোনো থ্রেট চলে আসতেছে, আমি মনে করবো আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সে বলাটাই আমার দায়িত্বশীলতা, ঠিক আছে? শোনেন, আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি আসুক, ঠিক আছে? তো আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যাদেরকে মনে হয়েছে, আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি, আর আমার পোস্টটা আমি সেভাবেই দিয়েছি। রিসেট বাটন পুশ করা মানে কি? আপনি কি ভয়েস অফ ওয়ার্ল্ডের সাক্ষাৎকারটা দেখেছেন? রিসেট বাটন পুশ করা মানে কি? অতীত মুছে ফেলা মানে কি? আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে। তো আমি আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই যে আমার দেশকে বাঁচাতে হবে। এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলা, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু বলা, আমি যদি এই পজিশনে নাও থাকতাম আমি এটা সেম পোস্টে দিতাম, ঠিক আছে? ব্যক্তি উর্মি এসব বিভিন্ন পরিচয় করা দরকার নাই। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি, আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি। আমি কোনো দলের পক্ষে বলতেছি না, আমি আমার কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না। আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বাংলাদেশ দাঁড়িয়ে আছে 30 লক্ষ শহীদের রক্তের ওপর, ঠিক আছে? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হচ্ছে। এই 30 লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই 30 লক্ষ শহীদ ফিরে আসবেন? এসব বিষয়, এগুলো সবই তদন্ত সাপেক্ষ। চেতনা বিক্রি, গণহত্যা, যেটা মানে আমি কোর্টেড বলতেছি, গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষ, এগুলো তো মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রুফ হয়নি তো, ঠিক আছে? বিচার হোক, প্রমাণিত হোক, তারপর দেখা যাবে। কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না। আমার কথা হচ্ছে এটাই। ক্ষমতার কোনো জায়গা থেকে আমি কোনো কথা বলতেছি না। আমি একজন খুবই সাধারণ মানুষ হিসেবে, আমি যদি আজকে এই অ্যাডমিনিস্ট্রেশনে নাও থাকতাম, আমি সেম কথাটাই বলতাম, ঠিক আছে? আই এম নট এ হিপোক্রেট। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিপক্ষে কথা বলা যে কোনো জায়গা থেকে বলাই যায়, ঠিক আছে? এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হইতে পারবো না, এটা সম্ভব না। আমি হিপোক্রেট হতে পারবো না। যখন যেই গভর্নমেন্ট আসবে টোটাল কন্ট্রাডিক্টরি কথা বলবে, একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, আরেকজন মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবে, আমি দুই পক্ষেই মানে হ্যাঁ করবো, এইটা হিপোক্রেসি।
ঠিক আছে? দুটা টোটাল কন্ট্রাডিক্টরি মতে আমি দুটাতেই একমত পোষণ করা, এটা হচ্ছে হিপোক্রেসি। বল, আমি সবসময় একটা কথাই বলবো, আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং পক্ষের শক্তি হিসেবে যেভাবে কথা বলতে হয় আমি সেটাই বলবো। আমি যদি আমার সামনে দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায়, আমি তার বিপক্ষে কথা বলবো। এটা আমি সাধারণ নাগরিকই হই আর কোনো অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারই হই, যেখানেই থাকে, আমি যদি দেশের বাইরেও থাকি তখনও বলবো। আমি কিভাবে বুঝতে পারছি, মানে এটা তো আসলে প্রশ্ন না, আপনি কনভারসেশন দেখলেই তো বুঝতে পারবেন। ঠিক আছে, কনভারসেশন দেখলে বুঝতে পারবেন কোন প্রশ্নের উত্তরে কোন অ্যান্সার। এরপরে যদি ভাঙায় বলা লাগে তাহলে তো আসলে কিছু করার নাই। সবকিছু ভেঙে ওয়ার্ড দিয়ে সব কি বলো এক্সপ্রেস করা যায় না। এটাই কি বলেন তো, অনলিমি করার কি একটাই কারণ থাকতে পারে? আপনি বলেন মানে কেন করেছে, দ্যাটস নট রেলিভেন্ট। যেখানে কারো দোষর কারো কিছু না। আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বললে যদি আপনারা বা কেউ যদি এভাবে জাজ করে, আমার কিছু করার নাই। আমি অলওয়েজ বলবো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। মুক্তিযুদ্ধকে আমি যদি একটা থ্রেটেনিং পর্যায়ে দেখি, কেউ থ্রেট হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধ ইতিহাস মুছে ফেলতে চায়, জাতির পিতাকে মুছে ফেলতে চায়, জাতির পিতার অবদান অস্বীকার করতে চায়, 15ই আগস্ট অস্বীকার করতে চায়, ধানমন্ডি 25 নম্বর অস্বীকার করতে চায়, পুড়িয়ে ফেলতে চায়, আমি তাদের বিরুদ্ধে কথা বলবো। আমি যেই জায়গায় থাকি না কেন, এখানে তো কারো দোষর এই ইয়াগুলো আসবে কেন? মানুষের কি মাথায় বুদ্ধি নাই নাকি? এখানে বঙ্গবন্ধু কোনো আওয়ামী লীগের নেতা না। বঙ্গবন্ধু হচ্ছে সারা বাংলাদেশের মানুষের নেতা। জয় বাংলা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের স্লোগান। ঠিক আছে, এটা মুক্তিযুদ্ধের সময় স্লোগান, এটা বাঙালির স্লোগান। আবারও ফিরে আসার ঘোষণা দিল বাংলাদেশ আওয়ামী লীগ। 5 অক্টোবর রাত 9টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেয়। ফেসবুক পেজে দেওয়া এক পোস্টারে আওয়ামী লীগ জানায় দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে স্বমহিমায় ফিরে আসবে তারা। ফেসবুক পোস্টে লেখা আছে, আমাদের শিকড় অনেক গভীরে, এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর স্বমহিমায় ফিরে আসবে, দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ একসময় সরকার পতন আন্দোলনের রূপ নেয়। সেই আন্দোলনে 1,500-এরও বেশি মানুষ নিহত হয় এবং হাজারো ছাত্র জনতা আহত হয়। এই ঘটনায় 15ই আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা করা হয়। এরপর থেকে তার বিরুদ্ধে অন্তত 222টি মামলা হয়। এর মধ্যে 190টি মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে। এক কথায় শিক্ষার্থী জনতার আন্দোলন বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনার চরম নেতিবাচক একটি ভাবমূর্তি তৈরি করেছে। শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। দলকে সক্রিয় করতে ও নেতাকর্মীদের সাহস যোগানোর জন্য আওয়ামী লীগের ফেসবুক পেজে এ নিয়ে 2 থেকে 3 বার নির্দেশনা আসে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকও এর আগে একবার নির্দেশনা দেন। তো আমার মনে হয় আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। কোয়েশ্চেন, ওই রিস্কে ওনারা যাবে কি যাবে না? প্রশ্নটা হলো, এইভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগ কি রেডি নাকি? বাংলাদেশের রাজনীতির যে ডেডলকটা, এটা খুব সিম্পল একটা জায়গা। আইদার এই দেশে নির্দলীয় সরকার হবে, আর যদি না হয়ে আওয়ামী লীগ যদি ভোট করে, আপনি বুঝতে পারছেন আন্দোলনের মুখে, মনে করো আমি গণ অভ্যুত্থান হলো না, একটা সিম্পল আন্দোলন হলো, সিম্পল। হাতি যতই বসে থাকুক খরগোশের চেয়ে বড় দেখা যাবে, এটা বাস্তব। আমরা কি পারবো ভারতের মতো বা রাশিয়ার মতো বা রোমানিয়ার মতো বা ইউরোপের বেলজিয়াম বা জার্মানির মতো আমেরিকার সাথে টয়টক্কা দিয়ে কথা বলতে? না, আনসার ইজ নো, আমরা পারবো না। এটা বাস্তব, এটাই সত্যি কথা। সো আমেরিকা আমাদের কাছে রাষ্ট্রপতির উপরে, আমাদের এটা মাথায় রাখতে হবে। আমেরিকা সবচেয়ে বড় ডোনার, যার কারণে আমেরিকা স্যাংশন দেওয়ার পরে র্যাবের কিলিং বন্ধ হয়ে গেছে। আজকে এস আলমের 50,000 কোটি টাকা চুরিতে দুদক যখন কোনো কথা বলে না, আমরা আমেরিকার দিকে তাকিয়ে আছি যে আমেরিকা কোনো স্যাংশন দেয় কিনা। আরেকটা জিনিস, আমেরিকা যখন আমাদের দেশে স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে ছিল, তখন বাংলাদেশের মানুষ আমেরিকার বিরুদ্ধে ছিল। এখন আমেরিকার পপুলারিটি বাংলাদেশে বেড়েছে, বিকজ মানুষ দেখেছে যে গণতন্ত্র আনতে হলে বিএনপি আন্দোলন করে পারবে না। বিএনপি একটা গ্রাউন্ড ফোর্স। আনতে হলে আমেরিকার স্যাংশন, আমেরিকার ভিসা রেস্ট্রিকশনের ভয়ের কারণেই আজকে গয়েশ্বর রায়কে হারুন খাওয়া দাওয়া দেয়। আজকে হিরো আলমকে পেটানোর পরে 14 জনকে সেই মুহূর্তে অ্যারেস্ট করা হয়। এটা কার ভয়? এটা আমেরিকার ভয়। সুতরাং মানুষ এগুলি দেখছে, মানুষ খুশি হচ্ছে যে লক্ষ লক্ষ কোটি টাকা যে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। 2 অথচ 25,000 টাকার জন্য সাধারণ ইসলামী ব্যাংকের 25,000 টাকার জন্য 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 25,000 টাকার
সাধারণ কৃষকদের জেল খাটতে হচ্ছে, কিন্তু এস আলমের পত্রিকা খুলে দেখা যাচ্ছে 50-60 হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, মেয়ের জামাইয়ের নামে নিচ্ছে, এর নামে নিচ্ছে, অন্যান্য কোম্পানিরা হাজার হাজার কোটি টাকা লুট করছে। এখন মানুষ এই যে ইকোনমিক স্যাংশন যদি আসে বা এদেরকে যদি ধরে আনা হয়, এদের সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা হয়, তাহলে মানুষ খুশি, মানুষ দেখতে চায়। হ্যাঁ, মানুষ মিছিল করবে, মানুষ রাস্তায় নেবে। এই দেশের মানুষ জানে যে এই দেশে ভোট হয় না, এদেশে রাতে ভোট হয়েছে। উই হ্যাভ ক্রিয়েটেড দিস সিচুয়েশন যাতে আমেরিকা এখানে আসতে পেরেছে। এটা কিন্তু ইমরান খানের সিচুয়েশন না। ইমরান খান ইজ আ পপুলার লিডার, সেটা আলাদা। ইমরান খানকে যখন ক্ষমতা থেকে সরানো হয়েছে, দুবাই বলেন, পাকিস্তান, বাইরে পৃথিবীর সব জায়গায় এমন মিছিল হয়েছে যে নওয়াজ শরীফ এখনও লন্ডনে তার বাড়ি থেকে বের হতে পারে না। হাইড পার্কে বের হলে 500 করে মানুষের ফেস করতে হয়। বাট আপনার কি মনে হয় আজকে যদি আমেরিকা এই দেশের সরকার পতন করে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল ও ভিডিওর কিছু অংশবিশেষ দেখে আপনারা ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। আসুন আমরা বিস্তারিতের দিকে মুভ করি। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আসুন আমরা সেই বিস্তারিত দেখে আসি। সবার প্রতি অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।